বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো ইনার বা আস্তর দিয়ে যখন আপনারা কামিজের সাইড ফাড়া সেলাই করবেন কিভাবে আপনারা সিল্ক বা জর্জেট থ্রি পিসের সাইড ফাড়াটা একদম সহজ উপায়ে সেলাই করবেন। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। সো সাইড ফাড়া সেলাই করার জন্য এখানে আমাদের পুরো কামিজটাকে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পরে এখানে আমাদের সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে নিতে হবে। সাইডের দিকের পোর্শন অ্যাজ ইট ইজ যেভাবে সেলাই করি সেভাবেই সেলাই করব সাইড ফাড়া পর্যন্ত। খেয়াল করবেন এখানে আমাদের হাতের অংশ থেকে মানে মহড়া থেকে সাইড ফাড়া পর্যন্ত সেলাই করব এবং নিচের দিকে এখানে আমাদের সাইড ফাড়া যতটুকু ততটুকু আমাদের একটা ফলস সেলাই করে নেব। অপোজিট পোর্শনটা ওই একইভাবে সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে আমাদের নিচের দিকের পোর্শনটা ফলস সেলাই করে নিতে হবে এবং এখানে আমি নেক্সটে এই নিচের দিকে ফোল্ডটা করে দেব। যাই হোক এখন আমি সাইড ফাড়া অংশটা সেলাই করে দেখাবো। সাইডের দিকের অংশগুলো এখানে আমি সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নিব। সো দাগ অনুযায়ী এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এতটুকু পর্যন্ত সেলাই করে নেবেন। সো এতটুকু পর্যন্ত সেলাই করে নেওয়ার পরে এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব। সো ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি যাতে করে সেলাইটা একদম শক্তপোক্ত হয়ে যায়। তো ঘুরিয়ে সেলাই করে দিলাম। এখন এই যে সাইডের দিকের পোর্শনটা এখান থেকে আমাদের ফাড়াটা শুরু, ফাড়া থেকে নিচ পর্যন্ত এখানে আমি একটা ফলস সেলাই করে দিব। মানে সুতার যে ফোরটা বা রেগুলেটরটা এই রেগুলেটরটা আমাদের বড় করে নিতে হবে এবং একটা ফলস সেলাই করে দিতে হবে। তো এখানে আমি ফলস সেলাই করে দিয়েছি। এখন এই ফাড়ার অংশটুকু আমাদের সেলাই করে নিতে হবে। খেয়াল করবেন এখানে আমি এভাবে করে দুই সাইডে মেলে ধরেছি। মেলে ধরার পর খুবই সহজ উপায়ে এখানে আমি এভাবে করে এক সাইডে ফোল্ড করে দিচ্ছি। তো ফোল্ড করে দিয়ে যেভাবে আপনারা সাইড ফাড়াটা সেলাই করেন ঠিক একইভাবে এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নেবেন। তো এক সাইডে এভাবে করে ফোল্ড করে দিতে হবে, উপর পর্যন্ত এখানে আমি উঠিয়ে নিচ্ছি। সো সাইড ফাড়া যেখানে যতটুকু অংশে এখানে আমি দাগ করে দিয়েছি খেয়াল করবেন এই দাগ বরাবর আমি যখন সেলাই করব তখন আমি একটা ছোট্ট পট্টি এভাবে করে বসিয়ে দিব। যেখানে আমাদের সাইড ফাড়াটা শেষ হয়েছে তার উপরে আমাদের এই পট্টিটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এখানে আমি এভাবে করে বসিয়ে দিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব। তো এখন আমাদের ঘুরিয়ে নিতে হবে, পট্টিটাকে ওই একইভাবে সুন্দর করে সেট করে নিতে হবে। দেন এখানে আমাদের এভাবে করে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিয়ে এখানে আমাদের এভাবে করে ফোল্ডটাকে সুন্দর করতে হবে যাতে করে দুই সাইড যে যতটুকু পর্যন্ত ফোল্ড করে নিয়েছি ততটুকু পর্যন্ত ফোল্ড হয় এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন যাতে করে অনেক বেশি টাইট না হয় সেলাইটা, একদম স্বাভাবিকভাবে আপনাদের সেলাই করে নিতে হবে। তো টানাটানি বা টাইট করা যাবে না, খুব সুন্দরভাবে সহজভাবে সেলাইটা করে নেবেন। তো এখানে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এখন যেটা করব এখানে যেহেতু আমি ফলস সেলাই দিয়ে নিয়েছি ফলস সেলাইটা আমাদের খুলে নিতে হবে। সো প্রথমে এখানে আমি সেলাইটাকে খুলে নিলাম, দেন সুতাটা টেনে আমাদের ছিঁড়ে ফেলতে হবে। দেন আমাদের সুতাটা সুন্দরভাবে খুলে যাবে এবং ফাড়ার অংশটা দেখেন কত সহজ উপায়ে এখানে আমাদের সেলাই হয়ে গেছে। সো আস্তর দিয়ে বা ইনার দিয়ে আপনারা যখন সাইড ফাড়া সেলাই করবেন আমার মনে হয় যে এটা হচ্ছে বেস্ট উপায় আপনারা কিভাবে এই সিল্ক থ্রি পিস বা এই জর্জেট থ্রি পিসগুলো এইভাবে করেই সাইড ফাড়াটা সেলাই করে নেবেন। সেলাই করলে আপনাদের খুবই সহজ হয়ে যাবে, একদম সহজ উপায়ে। এখন আমি এই সাইডের দিকে যে একটা চাপ সেলাই বা টপ স্টিচ সেটা বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পরে খুবই সহজ উপায়ে এখানে আমি ফাড়াটা সেলাই করে নিয়েছি। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে করে যখন আপনারা সাইড ফাড়া সেলাই করবেন সাইড ফাড়াটা একদম পারফেক্ট হবে, দুই সাইড সমান হবে এবং সাইড ফাড়াতে যখন আপনারা সেলাই করবেন আপনাদের সাইড ফাড়াটা একদমই সোজা হবে। আর যারা নতুন স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। এখানে আমি অলওয়েজ আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আপলোড করে শেয়ার করি এবং নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করি একদম সহজভাবে। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।